মানবিক দিকগুলো মাথায় রেখে জনগণের সেবা করার মধ্য দিয়ে পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস ও আত্মবিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, তার সরকার দেশের পুলিশ বাহিনীকে উন্নত দেশের মানদণ্ডে উন্নীত করতে চায়। আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা কামাল তোহা। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মানবিক দিকগুলো মাথায় রেখে জনগণের সেবা করার মধ্য দিয়ে পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস ও আত্মবিশ্বাস অটুট রাখার আহ্বান জানান। পুলিশ সপ্তাহ 2023 উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে পুলিশ সবসময় মানুষের পাশে আছে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগও মানুষের পাশে থাকে, পাশাপাশি মনুষ্য সৃষ্ট দুর্যোগ সেখানেও পুলিশ ভূমিকা রাখেন। মানুষের জান মাল বাঁচাবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন, নিজের যে কোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। এটাই হচ্ছে পুলিশের সবথেকে বড় কাজ এবং সেটা তারা অত্যন্ত দক্ষতার সাথে করে যাচ্ছেন। তাই পুলিশ বাহিনীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এ সময় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের পুলিশ বাহিনীকে উন্নত দেশের মানদণ্ডে উন্নীত করতে চায়। জানান, উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ বাহিনীকে একটি দক্ষ ও চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথা। 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 দ্বিতীয়বার সরকার গঠন করি। এই 3 মেয়াদে বাংলাদেশকে আমরা আরও অর্থনৈতিকভাবে যাতে শক্তিশালী হয় সেই ব্যবস্থা যেমন নিয়েছি, পুলিশের আধুনিকায়নে আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় কেউ যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা বাংলাদেশ পুলিশের নতুন পদ সৃষ্টির মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি প্রাপ্তির যে জটিলতা ছিল সেটাও দূর করে দিই। গ্রেড 1 এবং গ্রেড 2 পদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতো বিশেষায়িত ইউনিট আমরা গঠন করি এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করি। এবং বিশেষ ইউনিট সময়ের দক্ষতা সক্ষমতা বৃদ্ধির বিষয় আমরা আরও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রশিক্ষণ যাতে হয় তার ব্যবস্থাও আমরা করব। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, বিএনপি জামাত জোট 2013, 14 ও 15 সালে জনগণের ওপর অগ্নিসংযোগ চালিয়েছিল। তা প্রতিহত করার জন্য তিনি পুলিশ বাহিনীর সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তাদের সাহসী ভূমিকার জন্য। 2013, 14 এবং 15-তে যেরকম তাণ্ডব অগ্নি সন্ত্রাস এবং এর ফলে যেমন হাজার হাজার মানুষ, প্রায় 3,500-এর উপরে মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল, সেখানে পুলিশ বাহিনীও রেহাই পায়নি। প্রায় 500-র মতো মানুষ মৃত্যুবরণ করে এই অগ্নি সন্ত্রাসের কারণে, যেখানে 29 জন পুলিশ তারাও কিন্তু মৃত্যুবরণ করে এবং অনেক আহত হয়। এবং খুব নির্দয়ভাবে পুলিশকে এই জামাত বিএনপি শিবিররা যেভাবে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, এটা কখনো পুলিশের গায়ে কখনো এভাবে কেউ হাত দেয় এটা কিন্তু কখনো দেখা যায় না, কিন্তু এই ধরনের ঘটনাও বাংলাদেশে ঘটেছে। অনুষ্ঠানে খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে 2022 সালে সাহসী কাজের জন্য 115 জন পুলিশ ও র্যাব সদস্যের মধ্যে বাংলাদেশ পুলিশ মেডেল তথা BPM এবং রাষ্ট্রপতি পুলিশ মেডেল তথা PPM প্রদান করেন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।